কক্সবাজার ও নওগাঁয় এলপিজি গ্যাসের সংকট দেখা দিয়েছে, এতে বিপাকে পড়েছে সাধারণ মানুষ। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রহমান ও কামাল হোসেন। প্রথমে যাচ্ছি আব্দুর রহমানের কাছে। আব্দুর রহমান, কেন এলপিজি গ্যাসের সংকট দেখা দিয়েছে, ক্রেতারা কি বলছে, বিস্তারিত জানাবেন। যেমনটি জানাচ্ছিলেন, কক্সবাজার পর্যটন শহর, কিন্তু গত কয়েকদিন ধরে কক্সবাজারের যেই আবাসিক এবং বাণিজ্যিক কেন্দ্রগুলো রয়েছে, এখানে কোনো ধরনের এলপিজি গ্যাসের সিলিন্ডার নাই বলেই ব্যবসায়ীরা জানিয়েছে, এবং এটাতে চরম বিপাকে পড়েছে কিন্তু কক্সবাজারের পর্যটন শহরের ব্যবসায়ীরা এবং স্থানীয় জনসাধারণ। বিশেষ করে কক্সবাজারে যে সিন্ডিকেটের কবলে রয়েছে বলে তারা জানিয়েছে, যদিও প্রশাসন নীরব, এবং একটি এলপিজি গ্যাস যেখানে 1200 থেকে 1300 টাকায় বিক্রি হতো, সেটি এখন 2400 থেকে 2500 টাকায় টাকা দিয়েও গ্যাসের সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। বিশেষ করে কক্সবাজারের যেই কয়েকটি বসুন্ধরা এলপিজি সহ যে গ্যাসের সিলিন্ডারের দোকানগুলো রয়েছে, সেখানে কিন্তু এখন একেবারেই তারা তালাবদ্ধভাবে রেখেছেন, এবং তারা যেটি বলেছেন যে তাদের কাছে কোনো সরবরাহ নেই, এবং সরবরাহ না থাকার কারণে কিন্তু তারা দিতে পারছে না। কিন্তু অন্যদিকে ভিন্ন চিত্র হলো যে তাদের গোডাউনে কিন্তু পরিপূর্ণ গ্যাস রয়েছে, কিন্তু তারা বিক্রি করতেছে না। এটাই ছিল ব্যবসায়ীদের অভিযোগ। এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে, ভোক্তা অধিকারের পক্ষ থেকে নাম দেখানো বা তার লোক দেখানো দুই একটি মাত্র অভিযান করা হয়েছে, যদি সেটি খুবই অপ্রতুল। এবং যেটি সবচেয়ে বড় অভিযোগ হলো ব্যবসায়ীদের এবং সাধারণ জনগণের, যদি তারা প্রশাসন অভিযান করত এবং যদি তাদেরকে জরিমানা বা গোডাউনগুলোকে সিল করা হতো, তাহলে সেটি তারা যে আজকে যে গ্যাসের কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে, সেটা অনেকাংশে দূর হতো। এবং এটি একটি পর্যটন শহর, এখানে লাখো পর্যটক প্রতিদিন আসে, এবং মানুষ কিন্তু এই গ্যাসের এলপিজি গ্যাস সিলিন্ডারের উপর নির্ভর করে তারা প্রতিষ্ঠানগুলো চালায়। এবং সেই সিলিন্ডারের যেই বিষয়টি, সেটি হলো যে তারা তাদের যেই অব্যবস্থাপনা, জেলা প্রশাসন যে একেবারে নীরব রয়েছে, এবং এটাতে কিন্তু ব্যবসায়ীদের পাশাপাশি স্থানীয় জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। এবং এটি একটি পর্যটন শহরের জন্য বড় ধরনের অভিযোগ। এবং সবচেয়ে বড় হলো ব্যবসায়ীদের যেই খাদ্য সরবরাহ রেস্টুরেন্টগুলো রয়েছে পর্যটকদের জন্য, সেখানে কিন্তু তারা রান্নাবান্না করতে পারতেছে না, এবং তাদের যেই সিস্টেম রয়েছে গ্যাসের, সেটি এখন হঠাৎ করে পাল্টানোটাও খুব কঠিন বলে জানিয়েছে। এবং জেলা প্রশাসনের বক্তব্য নেওয়ার চেষ্টা করেছে। ওনারা বলছেন যে ভোক্তা অধিকার যেই অভিযানগুলো পরিচালনা করার জন্য তাদের টিমের সদস্য সংখ্যা কম রয়েছে, এবং তারা তাদের সাধ্যমতো চালিয়ে যাচ্ছে, কিন্তু অসাধু ব্যবসায়ীদেরকে তারা ধরতে পারতেছে না। এবং এই যে একটি দূরত্ব এবং সিন্ডিকেট, এটা কিন্তু ভাঙতে না পারলে কক্সবাজার নয়, সারা বাংলাদেশের যে গ্যাসের একটি আকাল পড়েছে, সেটির কিন্তু বিরূপ প্রভাবটা বেশি কক্সবাজারে পড়বে, যেহেতু এখানে দেশি বিদেশি পর্যটকের যে আগমন রয়েছে, তারা কিন্তু নানাভাবে সমস্যার সম্মুখীন হবে। এবং জেলা প্রশাসন এবং যারা সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুততম সময়ের মধ্যে অভিযান করাটা এবং ব্যবসায়ীদেরকে নিয়ে প্রয়োজনে বসে এটি একটি সমাধান করা দরকার বলে অভিজ্ঞজনরা জানিয়েছে। এবং আরেকটা বিষয় নাবিলা, যেটি হলো যে কক্সবাজারের প্রায় 8-9টি মজুতদার প্রতিষ্ঠান রয়েছে, এবং খুচরা অনেকগুলো দোকান রয়েছে। গতকালকে সরজমিনে আমরা গিয়ে বিভিন্ন দোকান এবং বিভিন্ন যেই প্রতিষ্ঠানগুলো, তাদের কাছে গ্যাসের সিলিন্ডারের যে বিষয়টি জিজ্ঞেস করার পর বললো যে তারা ঢাকা থেকে সরবরাহ যেখান থেকে আসার কথা, সেখান থেকে গ্যাস সিলিন্ডার কক্সবাজারে তাদের কাছে না আসাতে তারা কিন্তু বিক্রি করতে পারতেছে না। অন্যদিকে ব্যবসায়ীরা বলছে তাদের প্রতিষ্ঠানে কিন্তু গ্যাসের সিলিন্ডারের মজুদ রয়েছে, কিন্তু তারা বিক্রি করতেছে না। কেন বিক্রি করতেছে না, কোন ইশারায় বা কার ইশারায় সেটা বিক্রি করতেছে না, সেটা তারা কোনো সদুত্তর দিতে পারতেছে না। ওরা ক্যামেরার সামনে কথা বলতেও রাজি না, এবং সেটি তারা একেবারেই নাজুক অবস্থা রয়েছে কক্সবাজারের পর্যটন শিল্প এলাকায়। আমরা এখন যাব নওগাঁ, আমাদের প্রতিনিধি রয়েছেন সহকর্মী, জানাবেন ওখানকার নওগাঁর কি অবস্থা। রহমান, আপনি যেমনটি বলছিলেন, নওগাঁয় 12 কেজি এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। অন্তত গত এক সপ্তাহ যাবৎ এই দামটা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। আমি নওগাঁর বিভিন্ন পয়েন্টে খোঁজ নিয়ে দেখেছি, বিশেষ করে ডিলার থেকে শুরু করে রিটেলার পর্যন্ত বিভিন্ন পয়েন্টে খোঁজ নিয়ে দেখেছি যে প্রত্যেকটা ক্ষেত্রে তাদের ক্রাইসিসের কথা বলা হচ্ছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী প্রত্যেকটি 12 কেজির যে গ্যাস সিলিন্ডারগুলো, এগুলো ডিলার পয়েন্টে পৌঁছার কথা হচ্ছে 1211 টাকায়, এবং এখান থেকে রিটেলার পর্যন্ত পৌঁছার কথা 1251 টাকার মধ্যে। অথচ এবং এটি গ্রাহক পর্যায়ে পৌঁছতে গেলেও 1306 টাকার মধ্যে পৌঁছে যাওয়ার কথা। কিন্তু একেবারে রুট পর্যায়ে বা গ্রাহক পর্যায়ে একটি 12 কেজির যে গ্যাস সিলিন্ডার, এই গ্যাসগুলি গ্রাহকরা পাচ্ছে 1600 থেকে শুরু করে 1700, 1800, এবং আজকের বাজারে প্রায় 1900-2000 টাকা করে এই দামগুলো ধরা হচ্ছে।
আমি ডিলার পয়েন্টে কথা বলে দেখেছি, ডিলাররা বলছিলেন যে আসলে তাদেরকে যে সরকারের নির্ধারিত যে মূল্যে সিলিন্ডার পৌঁছানোর কথা সেটি তো তারা পাচ্ছেই না, বরং তাদেরকে কিনতে হচ্ছে 1306 থেকে 1350 টাকা দামে, যে কারণে তারা মূলত বেশি দাম নিতে বাধ্য হচ্ছে। অন্যদিকে রিটেলাররা বলছেন যে তাদেরকে যে দামে আসলে দেওয়ার কথা সেটি না নিয়ে তাদের কাছ থেকে প্রায় 15 থেকে 1600 টাকা করে দাম ধরা হচ্ছে, যে কারণে তারা অতিরিক্ত 30 থেকে 50 টাকা দাম ধরে তারা বিক্রি করতে বাধ্য হচ্ছে অনেকটাই। তো এই অতিরিক্ত দামের কারণে মূলত আসলে গ্রাহক পর্যায়ে, ভোক্তা পর্যায়ে তারা প্রচন্ড বেকায়দায় পড়ে গেছেন এবং তারা তাদের নিত্য যে জিনিসপত্রের দামের পাশাপাশি গ্যাসের দাম বৃদ্ধি পাওয়ায় তারা অনেকটাই জীবন যাপন অনেক দুর্বিষহ হয়ে পড়েছে। তারা আসলে সরকারের কাছে জোর দাবি জানিয়েছে যে এটি খুব দ্রুত সমাধান করে যে নীতি নির্ধারণী ফোরাম আছে তাদের সাথে কথা বলে, বিশেষ করে ব্যবসায়ীদের সাথে কথা বলে এটার আশু সমাধান করাটা খুবই জরুরি বলে তারা মনে করছেন। কারণ আমি গ্রাহক পর্যায়ে কথা বলে দেখেছি, তারা দাবি করেছে যে তাদের ইনকাম বাড়েনি, তাদের আয় সীমিতর মধ্যে থেকে তারা আসলে এটা নিয়ে অনেকটাই দুর্বিষহ জীবনযাপন করছে এবং তারা চাচ্ছেন খুব দ্রুত এটা একটা সমাধান হোক এবং সরকারের আমদানি করে বা এটার একটা সহজ কোনো শর্তের মধ্যে নিয়ে এসে দামটা সহনীয় পর্যায়ে নিয়ে আসুক, এমনটি জানাচ্ছেন ভোক্তা সাধারণ। তো নওগাঁ থেকে গ্যাস সিলিন্ডার নিয়ে আমার কাছে এমনটি ছিল সর্বশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে।